নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হচ্ছে তুলা রাশি। দেখুন, একটা কথা তো আমরা প্রত্যেকেই জানি যে বিপদ বলে কয়ে আসে না, কারোর ক্ষেত্রেই আসে না। তবে প্রত্যেক রাশির ক্ষেত্রে যখন আমরা এই বিষয়টি নিয়ে একটু পর্যালোচনা করলাম, একটু আলোচনা করার চেষ্টা করলাম, এটা ঠিক যে কিছু বিষয় আছে প্রত্যেকের জন্যই ইম্পর্ট্যান্ট। হয়তো এই প্রত্যেকটি কথাই অনেক রাশির জন্য ইম্পর্টেন্ট, কিন্তু তুলার জন্য স্পেশালি এই বিষয়গুলো অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আর আজকে আমরা সেই বিষয়গুলি নিয়েই চর্চা করব, আলোচনা করব। দেখুন, প্রথমত আমি আপনাদের জানাতে চাই বর্তমানে যে পরিস্থিতিতে তুলা রয়েছেন, তুলা রাশির সিচুয়েশন চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে অনেকের নানা রকম ডিস্টারবেন্স আছে। বিগত দিনেও কয়েকটি ঘটনার সাক্ষী হিসেবে আপনাকে থেকে যেতে হয়েছে। দ্যাটস ভেরি ট্রু। এখনের কথা যদি বলি তাহলে আমি কয়েকটি বিষয় আপনাদের বলবো। অবশ্যই বেশ কিছু হাউস বা ঘর তার বিশ্লেষণ করার মাধ্যমে এই বিষয়বস্তুগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে আপনাদের প্রত্যেকের মারক এবং বাহক ঘর। তুলা হচ্ছে চরতত্ত্বের রাশি। তাই এই রাশিটির বাধক ঘর হচ্ছে একাদশ, মারক ঘর দ্বিতীয়, সপ্তম। অষ্টম আপনারা জানেন যে হঠাৎ কিছুকে রিপ্রেজেন্ট করে। আরো কিছু হাউস আছে যেগুলোকে আমাদের দেখতে হয়, যে কারণেই হাউসের বিভিন্ন ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ, অ্যাপোক্লিম, পনফর, অপচয়, বিভিন্ন রকমের টার্মিনোলজি, বিভিন্ন রকমের নোমেনক্লেচার। নাও প্রশ্ন হলো, তুলার জন্য কোন কোন জায়গাকে সচেতন রাখতে হবে। প্রথমত আমি বলে রাখি, প্রত্যেক তুলা রাশির জাতক জাতিকাদের সারা জীবন খুব বেশি সচেতন থাকা উচিত। একদম ডে ওয়ান থেকে লাইফের এন্ড ডে পর্যন্ত, যে তাদের কোনো না কোনোভাবে বিপদ আসার সম্ভাবনা থাকে প্রেম বা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা থেকে। দেখুন, আমি বলছি না যে তুলার সবার ক্ষেত্রে সেম প্রবলেম, নো, ইটস কান্ট পসিবল। কিন্তু যদি একটু খেয়াল করে দেখা হয়, যদি বিষয়টা নিয়ে অলমোস্ট আমরা একটু চর্চা করে ফেলি, তাহলে এটা দেখতে পারবো যে তুলার ম্যাক্সিমাম অফ ইউ তার একটাই প্রশ্ন, একটাই কথা যে দাদা, ইয়েস, ইটস ভেরি রাইট, প্রবলেম তো আছে। প্রেম থেকে তুলার বিভিন্ন রকমের সমস্যা আসে, বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়, এবং বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের চিটেড হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। অনেকেই হয়তো অনেক সময় ভুল ডিসিশন রিগার্ডিং রিলেশনশিপ বা রিগার্ডিং ব্রেকআপ নিয়ে ফেলেন। তাই তুলার প্রথম যে বিপদের আশঙ্কা বা বিপদের সম্ভাবনাটা আমি এক্সপেক্ট করলাম, সেটা এই প্রেম থেকে, রিলেশনশিপ থেকে বা পার্সোনাল জায়গা থেকে, এবং অবশ্যই ফ্রেন্ডশিপ থেকে। দ্বিতীয় হচ্ছে ফ্রেন্ডশিপ, বন্ধু। এমন কোনো তুলা নেই যে বন্ধু থেকে চিট হয়। হয়তো দু একজন ভাগ্যবান ভাগ্যবতী আছেন, থাকে তো সবকিছুর মধ্যে এক্সেপশন, কিন্তু এমন কোনো তুলা রাশি নেই ইউজুয়ালি যারা প্রেম থেকে চিট হননি, প্রেম থেকে চিটেড হননি, রিলেশনশিপ থেকে চিটেড হননি, রিলেশনশিপ থেকে ডিস্টারবেন্স পাননি। এমন জাতক জাতিকা খুব কম। আর বন্ধু থেকে ক্ষতি আসেনি, বিপদ আসেনি, বিশেষ করে বন্ধুর সাথে জয়েন্ট ভেঞ্চার করতে গিয়ে কত শত তুলা রাশি জাতক জাতিকাদের জীবন নষ্ট হয়েছে, এর কোনো সীমা পরিসীমা নেই। দ্যাট ইজ ভেরি ট্রু। বহু তুলা রাশির জাতক জাতিকাদের জীবন নষ্ট হয়েছে জাস্ট ফর ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের জন্য। বন্ধুর জায়গার জন্য যত সমস্যা, বন্ধুত্ব করেছেন, জয়েন্ট ভেঞ্চার শুরু করেছেন, ব্যবসা শেষ, ইনভেস্টমেন্ট শেষ, ভালো রিটার্ন আসেনি, অর্থনৈতিক ভালো রিটার্ন পাওয়া যায়নি। এরকম শত শত তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন যাদের সেম প্রবলেম কিন্তু ফেস হচ্ছে। অনেক তুলাই হয়তো আমাকে প্রশ্ন করবেন যে দাদা, হ্যাঁ এটা ঠিক যে এরকম একটা প্রবলেম পেয়েছি, এটা ঠিক এরকম একটা ডিস্টারবেন্স এসছে, আর কি কি জায়গা থেকে বিপদ আসতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে নতুন ধরনের ব্যবসা বাণিজ্য বা কিছু একটা করতে গিয়ে তুলা রাশির বহু জাতক জাতিকারা
নতুন ধরনের কিছু একটা করতে গিয়ে ডিস্টারবেন্সের মধ্যে পড়েছে। নতুন কিছু, সামথিং নিউ। আপনি হয়তো বিগত সময়ে চাকরি করতেন, তারপরে আপনার মনে হলো না এবার একটা ব্যবসা করে দেখা যাক তো কি হয়। অনেক তুলা আছেন এই ডিসিশনের জন্য, এই ম্যাটারের জন্য বড় সড় সমস্যায় জীবনে পড়েছে। আমি একটা কথাই বুঝি জানেন তো, যে তুলা রাশির জাতক জাতিকাদের নতুন কিছু শুরু করাতে বিপদ আছে। হঠাৎ কিছু, নতুন কিছু। আপনাদের 7th হাউস মেষ রাশিকে রিপ্রেজেন্ট করে, হুইচ ইজ রিপ্রেজেন্ট সামথিং ইনিশিয়ালাইজেশন দ্যাট ইজ ভেরি নিউ। তো তুলা রাশির জাতক জাতিকাদের এই ভেরি নিউ থেকে কিছু বিপদ আসার সম্ভাবনা থাকে, বা পরিবারে আগে কোনোদিন কেউ করেনি। আবার এটাও ঠিক যে বিপদ আসে, কিন্তু পরে তারা আবার সেই জায়গা থেকে দারুণ সাকসেস পান, দারুণ সফলতা পান। তবে হ্যাঁ, এটা ঠিক, যখন আপনি নতুন কিছু করছেন, ডু ইট ফর ইউর এক্সপেরিমেন্ট, টু গেইন সাম এক্সপিরিয়েন্স। আপনি যখন নতুন কিছু করছেন, সেটি আপনার পরীক্ষামূলকভাবে করা উচিত কিছু অভিজ্ঞতা লাভ করার জন্য। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তুলা রাশির পরের একটি বিপদের জায়গা আছে, সেটা শুনে অনেকেই হাসবেন যে দাদা এটাও সম্ভব, ম্যারেজ। আপনি হয়তো বাইরেটা দেখেন তুলার, কিন্তু তুলা রাশির বিয়ে করার পর তাদের জীবন থেমে গেছে এমন বহু জাতক জাতিকা আছে, যে ম্যারেজ তাদের জীবনের সব থেকে বড় সমস্যা ছিল। বিয়ে করলো, তারপরে যেন তার একটা ছোট্ট পাখি, সেই পাখির ডানাগুলো কেটে দেওয়া হলো, আর এগোতে পারলো না। আবার এটাও আমি দেখেছি ভাইস ভার্সা, বিয়ে করার পর এত বেশি মেন্টাল স্ট্রেসে তাকে থাকতে হয়, তার যে উদ্ভাবনী শক্তি ছিল একটা টাইমে, তার যে উদ্ভাবনী ক্ষমতা একটা টাইমে ছিল, সেই ক্ষমতাগুলো কিন্তু দিন 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 তার লোপ পেতে শুরু করল। তাহলে এটুকু আমি আপনাদের বলতে পারি, তুলা রাশির জাতক জাতিকাদের যে উদ্ভাবনী শক্তি, উদ্ভাবনী ক্ষমতা থেকে হাত ধুয়ে নিতে হয় আফটার ম্যারেজ অনেক তুলা রাশির জাতক জাতিকাদের। সো ম্যারেজ করার ক্ষেত্রে বি টেক সাম কশন। তুলার ক্ষেত্রে, বিয়ে করার ক্ষেত্রে, বিয়ে রিলেটেড ম্যাটারে প্রবেশ করার ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব আমি বলবো সচেতনতা বা সাবধানতা নেওয়া যেতে পারে, ততটাই সচেতনতা বা সাবধানতা আপনার নেওয়া উচিত। এটা অত্যন্ত জরুরি, এটা অত্যন্ত প্রয়োজনীয়। তুলা রাশির পরের আরেকটি বিষয় আছে, আরো দুটি জায়গা বলবো। নাম্বার 1 হচ্ছে গুরুজনের কথা না শুনে বিপদে পড়া। বহু তুলা আছেন, বহু তুলা রাশির জাতক বা জাতিকা আছেন, তারা গুরুজনের কথা না শুনে বিপদে পড়েছেন। তাই তুলা রাশির গুরুজন, সে পিতা হোক মাতা হোক, যখন বারবার একটা কাজে আপনাকে বারণ করছে, সেই কাজগুলি করবেন না, সেখান থেকে বিপদ আসে তুলার। তুলা মাঝে মাঝে অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যান। রাস্তাঘাটে চলতে গেলে অ্যাবসেন্ট মাইন্ড হওয়া যাবে? যাবে না। কোনো রকম ভাবে অ্যাবসেন্ট মাইন্ড হওয়া যাবে না, তাতে সমস্যা বাড়তে পারে। সুতরাং আই মাস্ট সে যে রাস্তাঘাটে চলছেন, অ্যাবসেন্ট মাইন্ড প্লিজ হবেন না, তাতে সমস্যা আসবে। তুলা রাশির বহু জাতক জাতিকাদের আমি দেখেছি অ্যাবসেন্ট মাইন্ডে থাকার জন্য ছোটখাটো বিপদের মধ্যে পড়ে রাস্তাঘাটে গিয়ে। সো আপনার অ্যাবসেন্ট মাইন্ড আপনার জন্য বিশেষ ক্ষতিকারক। আপনার অ্যাবসেন্ট মাইন্ড আপনাকে বেশ কিছু জটিলতার মধ্যে দাঁড় করাতে পারে। তাই অ্যাবসেন্ট মাইন্ড প্লিজ হবেন না, সেটা আপনার জন্য সমস্যা প্রমাণ হতে পারে। তো এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করে যদি পথ চলা যায়, নিয়ন্ত্রণ করে পথ চলুন, সেটা আপনার জন্য শুভ, সেটা আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে। তুলা রাশির জাতক জাতিকাদের আমি মনে করি, আমি বেশ কিছু বিপদের কথা বললাম, যদিও আমি মনে করি বিপদ কারোরই বলে কয়ে আসে না, তবে কিছু সাবধানতা তো আমরা রাখতে পারি, যেগুলো আমাদের জন্য কিছুটা ভালো। কিছুটা সাবধানতা আমাদের প্রোগ্রেসকে আরো বেশি ডেভেলপ করতে সহযোগিতা করবে, ইজন্ট ইট? আরেকটি বিষয় তুলার আছে, দ্যাট ইজ আমি মনে করি মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ফ্যামিলি শত্রু। নিজের মানুষ শত্রু হলে না, তার দুঃখের শেষ নেই। আর তুলার সাথে এটাই ঘটে,
ফ্যামিলি শত্রুতার কারণে বহু তুলা রাশির জাতক জাতিকাদের অগ্রগতি থেমে যায়। ফ্যামিলি শত্রুতার কারণে বহু তুলা রাশির জাতক জাতিকারা এগোতে পারেন না। ফ্যামিলি শত্রুতার কারণে বহু তুলা রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে বিভিন্ন রকমের সমস্যাগুলো ধীরে 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 আসে। এটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটাকে বুঝে চলতে হবে। আজকে আমি বেশ কিছু সোর্স আপনাদের শেয়ার করলাম যে জায়গাগুলি থেকে বিপদ আসতে পারে তুলার। সো এই বিষয়ে রাখুন সচেতনতা, সাবধানতা। ভালো থাকুন প্রত্যেকে। জয় শ্রী গণেশ।